বিশাল হৃদয়ের এক মানুষ আব্দুর রহমান ইবনে আউফ। যেমন তার ঈমানী দৃঢ়তা, তেমনি তার সাহস, কোমলতা, দানশীলতা আর মহানুভবতায় তিনি ছিলেন এক বিরল দৃষ্টান্তের অধিকারী। কি অসাধারণ ছিল তার সেই হৃদয় উজাড় করা মনের মহিমা! আত্মত্যাগের এক অনুপম স্বাক্ষর রেখে গেছেন আব্দুর রহমান। রেখে গেছেন ইসলামের জন্য ব্যাকুল হৃদয়ের সোনালী পসরা। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা দেখছেন ইসলামিক চ্যানেল ইবাদতের পথে। আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গে থাকবেন। আমরা এই ভিডিওতে জানছি এই সাহাবী যা কিনা ইসলামের জন্য অনেক দৃষ্টান্ত রেখে গেছেন। চলুন আমরা জেনে নিই তার সম্পর্কে। রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে পেয়ে গেছেন তখন তার মহান পুরস্কার এবং নবুয়াত। তিনি তখন দাওয়াত দিচ্ছিলেন আশেপাশে পরিচিত মহলে। চুপে চুপে ইসলাম গ্রহণ করছেন কেউ কেউ। সেই প্রাথমিক পর্যায়ে যে কজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে সাড়া দিয়েছিলেন, আব্দুর রহমান ছিলেন তাদের একজন। সেই তো প্রথম আত্মসমর্পণ করা আল্লাহর কাছে, ইসলামের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কাছে। না আর একেবারে জন্যও পেছন ফিরে তাকাননি তিনি। সেই তো পথ চলা কেবল আলোর দিকে, কল্যাণের দিকে, সত্যর দিকে। সেই চলা ছিল না কোনো বিশ্রাম, ছিল না কোনো ক্লান্তি। আব্দুর রহমান শেষ জীবনেও তিনি ছিলেন বিশাল সম্পদশালী ছিলেন ঈমান এবং অর্থের দিক থেকেও, কিন্তু প্রথম দিকে তিনি ছিলেন অতিশয় নিঃস্ব এবং দরিদ্র। অভাবের সাথে পাঞ্জা লড়তেন প্রায় প্রতিদিনই। একেবারে খালি হাতে তিনি হিজরত করে পৌঁছেছিলেন মদিনায়। কি দুঃসাহস জীবনটাই না ছিল তখন! তবুও হতাশ নন আব্দুর রহমান, বরং কঠিন প্রত্যয় এবং শ্রমের মাধ্যমে যিনি মদিনায় শুরু করেন ছিলেন ঘি ও পনির বেচাকেনার সামান্য ব্যবসা। কালে কালে তিনি হয়ে উঠলেন তৎকালীন মুসলিম উম্মার একজন সেরা ব্যবসায়ী এবং বিশাল সম্পদশালী ব্যক্তি। চেষ্টা, সাধনা, পরিশ্রম আর আল্লাহর উপর অপরিসীম আস্থা থাকলে কি না হয়! আব্দুর রহমানই তার সাক্ষী। কিন্তু কিভাবে এমনটি হলো, সেই এক আলোকিত অধ্যায় বটে। সম্পদশালী কিন্তু বখিল কিংবা কৃপণ ছিলেন না আব্দুর রহমান। তার সম্পদ দুহাতে তিনি দান করতেন আল্লাহর রাস্তায়। তার সম্পদ দ্বারা সমূহ উপকৃত হয় ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে এসব। জানবেন না কেন? তিনি তো নিজ চোখে দেখেন আব্দুর রহমানের দানের কারিশমা। দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হন খুশি প্রিয় সাহাবী অনুষ্ঠ উদারতায়। তিনি দোয়া করেন তার জন্য, হাত তুলে দোয়া করেন মহান রব্বুল আলামিনের কাছে তার সম্পদ বৃদ্ধির জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কথা বৃথা যাবে কেমন করে? মহান রব্বুল আলামিন কবুল করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়ার বরকতে আল্লাহর রহমতে প্রচুর ধন সম্পদের মালিক হয়ে উঠলেন আব্দুর রহমান। এত অর্থ, এত সম্পদ, কিন্তু না, এসবের প্রতি সামান্যতম আকর্ষণ ছিল না তার। এ বিপুল সম্পদ তিনি দান করেছেন একমাত্র আল্লাহ তার রাস্তায়, সত্যর পথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার নাজরানায়, মানুষ ও মানবতার কাজে। এই কাজের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন তার প্রিয় সাথীদের। বললেন, আমি একটি অভিযানে সৈন্য পাঠানোর ইচ্ছা করেছি, তোমরা সাহায্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শেষ হতেই এক দৌড়ে বাড়িতে এলেন আব্দুর রহমান। তারপর খুব দ্রুত ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এই 4000 দিনার আছে। এর থেকে 2000 কর্জে হাসানা দিলাম আমার রবকে, আর বাকি 2000 রেখে দিলাম আমার পরিবার পরিজনের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব খুশি হলেন এবং বললেন, তুমি যা দান করেছো এবং যা রেখে দিয়েছো তা সব কিছুতেই আল্লাহ তাআলার বরকতময় দান করুন। বিরাট শোরগোল পড়ে গেল মদিনায়। সবাই কানাকানি করছে। সিরিয়া থেকে বিপুল পরিমাণ খাদ্যশস্য নিয়ে একটি বাণিজ্য কাফেলা উপস্থিত হয়েছে। শুধু উট আর উট। জিজ্ঞেস করলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই সম্পদে বহর নিয়ে কে এলো? এই বাণিজ্য কাফেলাটি কার? উপস্থিত সকলেই জবাব দিল,
কার আবার? আব্দুর রহমানের। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আব্দুর রহমানকে আমি যেন সবার সারাতেই ওপর একবার হেলে গিয়ে আবার সোজা হয়ে উঠতে দেখলাম। আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আব্দুর রহমান হামাগুড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথাটি সময় মতো কানে গেল আব্দুর রহমানের। তিনি আহত হলেন, কিছুটা দৃঢ়তার সাথে বললেন, ইনশাআল্লাহ আমাকে সোজা হয়ে জান্নাতে প্রবেশ করতে হবে। এই আত্মবিশ্বাসের বাণী উচ্চারণের সাথে সাথে তিনি তার উপার্জিত সকল বাণিজ্য সম্পদ সাদকা করে দিলেন আল্লাহর রাস্তায়। কি পরিমাণ ছিল সেই সম্পদ? কে বলেন 500, কে বলেন 700। উটের ঠিক পিঠে বোঝাই ছিল যত সম্পদ, তার সবই ছিল সাদকা করে দেন। আবার কেউ বা বললেন শুধু সম্পত্তি নয়, সেই সাথে ওই পরিমাণ উটের বহরকেও দান করে দিয়েছিলেন। একবার তিনি 40,000 দিনারের বিক্রি করলেন তার কিছু জমি। বিক্রয়লব্ধ সম্পূর্ণ অর্থই তিনি বন্টন করে দিলেন বনু হজরা, মুসলমান, ফকির, মিসকিন, মুহাজ্জির ও আজওয়ায়ের মুতাহারের রাতের মধ্যে। তিনি মোট 30,000 দাস মুক্ত করে দিয়েছিলেন। এটাও এক বিরল দৃষ্টান্ত ইসলামের ইতিহাসে। আব্দুর রহমান ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় সিক্ত এক অনন্য সাধারণ মানুষ। বিশাল সম্পদের মালিক হয়ে সত্ত্বেও তিনি জীবনযাপনে ছিলেন অতি সাধারণ। আল্লাহর সন্তুষ্টি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ছিল তার একমাত্র আরাধ্য বিষয়। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই ছিল আজকে আব্দুর রহমানের জীবনী। অন্য একটি ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।